গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সেভ আছো। আমি খুব ভালো আছি। আবার চলে এলাম একটা নিউ ব্লগ ভিডিও। তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার ব্লগ 32। তো যাই হোক, এখানে আমি এই ঘরে এসেই ব্লগটা স্টার্ট করছি। এখানে মা দিদার গল্প বলছে আর আমাদের টিফিন বানাচ্ছে। তো টিফিনে ও ম্যাগি খাচ্ছে, আমি খাচ্ছি ব্রেড বাটার আর ডিম সিদ্ধ, একটা কলা। তো আজকে আমি যাব একটু কেনাকাটি করতে, কেননা কেনাকাটি বলতে এইসবই। হ্যাঁ, আমার তেল সাবান সব শেষ হয়ে গেছিলো। মা বললো আমাদের জন্য নিয়ে আসিস তাহলে। তো আমি বললাম ঠিক আছে। তো অ্যাপোলোয় গেছিলাম। তো এটা লাস ভেগাস আর লন্ডন, দুটো অসাধারণ গন্ধ, কি বলবো। কেউ যদি নেওয়ার ইচ্ছা থাকে তো নিতে পারো। আর আমি বড়মার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম, কীরকম লাগছে কি না তো তোমরা জানাবে, ঠিক আছে। এটা কিন্তু আমার হাতে আঁকা ছবি, আগেও আমি বলেছি, এখনও আমি বলছি, ঠিক আছে। অনেকজনই আছে আমাদের এখানে বিশ্বাস করে না যে এটা আমি এঁকেছি বলে। তো বিশ্বাস না করলে আর কিছু করার নেই, তো চলো। তো এইবারই চলে এলাম ক্যান্ডিকে খাওয়াবো বলে। তো খাওয়ানোর সময় কেউ চলে আসলো আর খেতে চায় না। আর ও এখন কি হয়েছে যে ও খেতেই চাইছে না, জানি না কার নজর লেগেছে না কি, ভেতরে শরীর খারাপ হচ্ছে, কিছু বুঝতে পারছি না। ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, ডাক্তারে বলছে ও তো খাচ্ছে। তো ও কি বলতো, ভাতটা একদমই খেতে চাইছে না, কেন জানি না। ভাতে ওর কি হয়েছে। অন্য কিছু দাও, চিকেন স্টু দাও, মাটন পায়া স্যুপ দাও, ঠিক আছে, এমনি শুকনো শাক না দাও, ও খেয়ে নেবে। তো এখানে রাহুল যাচ্ছিলো দোকানে বলতে হচ্ছে ও গাড়ি ফাড়ি সারাতে যাবে। তো তাই জন্যই তো আমি বলেছিলাম যে গিফট আনবক্সিং করব। তো আনবক্সিং তো করাই আছে, আমি অ্যাডভান্স গিফট পেয়ে গেছিলাম সব। তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো বলে এই ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে পুরোটা। তো তোমরা তো কোনো রেসপন্স করছো না, আমি ভাবলাম যে রেসপন্স করো আর চাই না করো, আমাকে তো আমার জিনিসটা দেখাতেই হবে। তো অনেকজনই আমার হয়তো গিফটগুলো বার্থডেতে দেখে নিয়েছো বার্থডের ভিডিওতে, আমি তাও শেয়ার করব। তো এসিটা ওখানে চালু হয়ে গেছে আর পাখাটা অফ করে নিলাম, কেন ঘ্যাড় 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 আওয়াজ হয় না একটা। তো এটাই, চলো বেশি কথা না বলে। আমার কিন্তু সবার গিফটই খুব ভালোই লেগেছে, কিন্তু সবথেকে স্পেশাল গিফট কোনটা তো সেটা জানতে হলে অবভিয়াসলি গিফটগুলো দেখতে হবে, আর আমি কি বলছি না বলছি সব কিছু শুনতে হবে। তো চলো দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না। আর তোমরা আমাকে বার্থডে উইশ করেও জানালে না, একজন জানিয়েছিলে, তো তাকে থ্যাংক ইউ, সোনালি জোশী, ঠিক আছে। তো ওরকমই তোমরা আমার পাশে থাকলে আমারও খুব ভালো লাগবে, যে আমি তোমাদের মনে হচ্ছে যে আমি খেলছি, ঠিক আছে, খেলনা বাড়ি খেলছি, যে আমি আমার মতন খেলে যাচ্ছি, কেউ কোনো আমার সাথে কেউ আরেকজন খেললে, তোমরাও সহযোগিতা করলে, তোমরাও পাশে থাকলে আমারও তো ভালো লাগবে না। তো চলো দেখতে থাকো, বেশি কথা বলে লাভ নেই। যেগুলো পেয়েছি, যেগুলো খাবার না নষ্ট করে, সেগুলো আমার কাছে রয়েছে। যেরকম হচ্ছে এই জামাটা, ঠিক আছে, জামাটা বাবা দিয়েছিল আমাকে, এরকম জামা আর একটা দিয়েছে, ওটা হলুদ কালারের, মাসির বাড়ি থেকে আসার দিন পরেছিলাম, হয়তো তোমরা দেখেছো, ঠিক আছে। আমি ঘরে পরার জন্য নিয়েছি, খুবই সুন্দর কটনের, পিওর কটনের। আমার ঘরে পরতে কমফর্টেবল, এই জন্য বাবা টাকা দিয়েছিল মাকে। তো আমি আর মা গিয়ে এই দুটো গড়িয়াহাট থেকে কিনেছিল, আমার তো খুবই ভালো লেগেছে, কে জানি না। আর বার্থডের দিন রাহুল রাত্রিবেলা যে চকলেট দিয়েছিল তো সেইগুলো তো সব বার্থডে সকালবেলায় খাওয়া হয়ে গেছে, সেটা দেখিয়েছি বার্থডে ব্লগে। আর একটা বড় ক্যাডবেরি দিয়েছিল বাবা দিয়েছিল বাবা, তো সেটা আমি দেখাতে পারিনি। তো সেগুলো সব খাওয়া হয়ে গেছে। বাবা মাকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল ওর বাড়ি পরার জামাগুলো একটু খারাপ হয়ে গেছে, তো ওকে নিয়ে গিয়ে তো জন্মদিনের আগে দুটো এরকম বাড়ি পরার মতনই কিনে দেবে, যাতে ও করতে পারে। আর আমি তো কোথাও অত যাই না, আমি এই ঘর থেকে ওই ঘরে খালি চান করতে যাই, আবার এই ঘরেই সারাদিন থাকি, দেখতেই পারো আমার ব্লগে। আমি কোথাও গেলে সেটা তোমাদের সাথে অবভিয়াসলি শেয়ার করার চেষ্টা করি যতটুকু পারি না কেন। আর একে নিয়ে গেলে তো আমার হয় না ভিডিও করা, কেননা ওকে আমাকে ধরে থাকতে হয়। তো সেই মুহূর্তে কী করে আমি ভিডিওটা করব বলো। তো যাই হোক, তো চলো বেশি কথাটা বলে দেখতে থাকো। ওরকম দুটো বাবা ফ্রক দিয়েছে আর একটা শুভেন্দু ড্রেস দিয়েছে। শুভেন্দু ড্রেসটা হচ্ছে এইটা, ঠিক আছে। এটা আমাকে বার্থডের দিনই পরার জন্য রাহুলকে টাকা দিয়েছিল কিনে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আমি পরিনি, আমি ভাবলাম যে কেন না, আমি বার্থডের ব্লগে বলেইছি, হয়তো শুনেছো তোমরা। এই দেখো, এই জামাটা আমায়
গিফট মানে টাকা দিয়ে দিয়েছিল আমার পছন্দ মতন। ও বলেছিল একটু মানে লং দেখে কিনবে, তো অনেকটাই লং, প্রায় তো আমার কাছাকাছি মানে বলতে পারো। তো এইটা দিয়েছে, এটা আমার খুব ভালো লেগেছিলো, সবারই ভালো লেগেছে। আনার পর সবাই দেখেছে, সবাই বলেছে। তো তো রাহুলের দেওয়া গিফটটা হচ্ছে সেটাও তোমাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে অ্যাডভান্স, যেটা আমি ভিডিও করছি এখন, ব্লগ করছি, ঠিক আছে, সেটাই ও আমাকে এই ফোনটা গিফট করেছে। তো তারা একটা মিনিট এইগুলো গুছিয়ে নিয়ে, একটু না গোছালে আমাকে আবার পরে, তোমরা তো ভিডিও খালি দেখবে, আমাকেই গোছাতে হবে। আর সব থেকে আমার স্পেশাল গিফট, আমার যেগুলো খুবই খুবই ছোট থেকেই আমার পছন্দ ছিল কিংবা একবার জানো তো, আমি এটা তোমাদের সাথে শেয়ার করিনি, এটা শুনলে সবাই ভাবে হয়তো কিরকম মেয়ে ও, ঠিক আছে, এই কিরকম মেয়ে ছে তোমরা যা ভাববে সেটা নিয়ে আমার না। তো আমার মানে একটা কাকার ছেলে আমাদের ওখানেই থাকে, কাকার ছেলের অন্নপ্রাশন না বার্থডে ছিল, তো ছোট, তো তখন আমার বেশ ভালোই বড়ই আমি, ঠিক আছে। আমার ছোট থেকেই কি বলতো, টেডি বিয়ার পুতুলের খুব শখ। আমাকে কেউ যদি মানে টেডি বিয়ার পুতুল গিফট করে, আমি ওর থেকে বেশি হ্যাপি আমি আর কিছুই হই না। আমাকে ফার্স্ট যখন রাহুল বলেছিল আমার এই বার্থডেতে যে তোর জন্য একটা সারপ্রাইজ আছে, আমি বললাম কি সারপ্রাইজ? তো বললো যে সারপ্রাইজ তুই দেখলে খুব এক্সাইটেড হবি, হবি। সত্যি কথা বলছি, যখন আমাকে ফোন দেওয়ার কথা বলেছে আমি একদমই খুশি ছিলাম না, আর আমি এটা পেয়ে আমি অত হ্যাপি হইনি, ও আমার থেকে বেশি হ্যাপি হয়েছে। কেন, সবার একটা ইচ্ছে থাকে, ও আমাকে বলছে দেখ আমার সবারই একটা কিছু ইচ্ছে থাকে যে তার ভালোবাসা মানুষকে কিছু একটা স্পেশাল জিনিস গিফট করি, ঠিক আছে, সেটা যতই দাম হোক না কেন। তো ওইটার জন্যই ও মানে অনেক রিকোয়েস্ট করার পরেই আমি এই জিনিসটা অ্যাকসেপ্ট করেছি। আমি নিতে চাইছিলাম না, ও আমাকে নিয়ে গেছিলো ফোন কিনতে নিয়ে যাওয়ার আগে। আর আমি তো জানি না যে এটার কি দাম না কি, আর তোমরাও জানো যারা যারা জিনিসটা হয়তো অনেকজনই কিনে নিয়েছো, অনেকজন হয়তো না কিনেছো, কেনোনি এখনো, হয়তো দেখেছো টিভিতে, জানো। তো আমার কাছে এটা অনেকই মানে এক্সপেন্সিভ, মানে অনেকই দামি একটা গিফট, ঠিক আছে। আমার মানে আমি যত্ন করি, কিন্তু ফোন না আমার থেকে মানে অত যত্ন হয় না, মানে পড়ে যায়, ভেঙে যায়, ওরকম টাইপের। তাই জন্য আমি নিতে চাইছিলাম না। আমি মানে আপসেট টাইপের ছিলাম যে এত টাকা দিয়ে আমাকে এই একটা জিনিস দেবে, সেই জিনিসটা আমি যত্ন করতে পারবো তো, তো বলছে হ্যাঁ পারবি, তুই চেষ্টা করলে তুই নিশ্চয়ই পারবি। তো আমি নিতে চাইছিলাম না, আমি ভেবেছিলাম যে আমাকে আবার টেডি বিয়ার কিছু গিফট করবে। আমি আমার টেডি বিয়ারটা দেখাইনি, আমার মানে আগের বছরে বার্থডেতে দিয়েছিল, তো তখন আমি ভিডিও করতে পারিনি বলে দেখাইনি। তো সেই টেডি বিয়ারটা ওপরে তুলে রাখা আছে, আমি দেখাচ্ছি, একটা ঝলকই দেখাতে পারবো, কেননা পুরো অনেক বড় টেডি বিয়ার, আমি তো খুলতে পারবো না, পারতেও পারবো না, তুলে দিয়েছে। তো যাই হোক, তো আমি মানে ওটার জন্য আমার অত দামি সামি গিফট আমার লাগবে না, একটুতেই আমি অনেক হ্যাপি। যেরকম বললাম টেডি বিয়ার হোক পুতুল হোক, আমার এগুলো খুবই ভালো লাগে। তো আমি ওকে আগে বলেছিলাম যে আমাকে কিনে দেবে, তো আমাকে আগের বছরের বার্থডেতে কিনে দিয়েছিল টেডি বিয়ার, তো আমাকে নিয়ে গিয়ে কিনে দিয়েছিল। কোনো সময় মানে আমি সারপ্রাইজ, মানে একটা সারপ্রাইজ গিফট হয় না, মানে তুমি জানবে না, ওটাকেই বলে সারপ্রাইজ। আর ও আমাকে নিয়ে যায় গিফট দেওয়ার জন্য, ওটা সারপ্রাইজ হয় না, এটা বার্থডের আগে। আর ওটা আমার সামনেই কেনা হলে আমার কি সারপ্রাইজ। কিন্তু আমি খুব হ্যাপি হয়েছিলাম, পুতুলটা কিনে দিয়েছিল যখন আমাকে, টেডি বিয়ারটা। তো এইবারে ওর মা আমাকে টাকা দিয়েছিল, বললো যে দেখ বাবু, আমি তো কিছু কিনি, তুই যা কেনার কিনে নিবি। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, তারা যখন টাকা দিয়েছে আমার তাহলে যেটা কেনার শখ। তো শুভেন্দুর ও টাকা দিয়েছিল রাহুলকে, তো টাকা দিয়ে এই জামাটা নিয়েছিলাম, যেটা দেখালাম এক্ষুনি, আকাশি আর মানে ব্লুর মধ্যে আর সাদা। তো এটা, তো আমি ভাবলাম যে এটার সাথে তো এটা কেনা হয়ে গেছে। রাহুল বলছিল না না নিতে হবে না, তুই ঘরে চ, তো এইসব বেকার রাখার জায়গা নেই। আর আমাদের এই ঘরটাও তো একটু ছোট, তো সবাই থাকে, অনেকজন থাকি আমরা, 5 জন 6 জন, কোনো সময় দিদাও থাকে, তো শোয়ার জায়গা হয় না, রাখার ঠিক মতো মানে জায়গা হয় না, কেননা অনেক জিনিস, সবার জামা কাপড়, সবার ব্যাগপত্র, জামা কাপড়, আর ঘর মানে 5-6 জন লোক থাকা মানে এর পছন্দ ওর পছন্দ জিনিস থাকবে। তো
আমি আর এটা এখন আমার শ্বশুর বাড়ি হয়ে গেছে, কেননা আমি রেজিস্ট্রি ম্যারেজ আমার হয়ে গেছে, ঠিক আছে। খালি স্বাভাবিকভাবে বলে খালি সিঁদুর তোলটা বাকি আছে। তো তাই জন্য আমি ভাবলাম আমিও কেন রাখবো না, আমিও রাখবো। আমার দেখো টেডি বিয়ারটা দেখাচ্ছি, ওই দেখো উপরে আছে, এই দেখো ওই ওপরে আছে টেডি বিয়ারটা, ঠিক আছে। এই যে এটা ফোল্ড করে রাখা আছে, আর এখানে সব গিফট আছে, আমাদের রেজিস্ট্রি গিফট আছে। আর এই টেডি বিয়ারটা এটা ছোট আছে, এটা আমি রাহুলকে টেডি দিতে, ভ্যালেন্টাইন্স ডে যে টেডি ডে, আমি ভ্যালেন্টাইন্স ডে দিনই ওকে সব গিফটগুলো দিয়েছিলাম। টেডি ডে ফেডি ডে আমি সবেতে আমি দিতে পারিনি, আমি একটা দিনই সব গিফটগুলো একসাথে কিনে রেখেছিলাম। তো আমি একটা গিফটই ওকে ভ্যালেন্টাইন্স ডেতে, মানে সব কটা গিফট, রোজ বলো, রোজের একটা ওইটা আছে, ওটা আমি দেখাবো একটু পরে। তো অরিজিনাল রোজ দিতে পারিনি, ওইটা দিয়েছি যাতে ওটা ওর কাছে সারা জীবন থাকে, আর এটা স্মৃতি হিসাবে সামনে থাকলে তো আমরা বারবার দেখতে পাবো, এ করতে পারবো। তো যাই হোক, তো চলো বেশি কথা না বলে জিনিসটা দেখে এটা কি। এই যে আমার লড়কা লড়কি, এটা লড়কা, এই দুটো আমার পছন্দ, আমার মানে এই বছর বার্থডেতে এই দুটো আমার সব থেকে স্পেশাল গিফট, এই দুটো। রাহুল আমাকে বলে যে তুই টেডি বিয়ার নিয়ে এনে কি করবি, তোর কাছে এত বড় একটা জিন্দা একটা টেডি বিয়ার আছে, এই দেখো ফুটে গেছে, এই এত বড় একটা টেডি বিয়ার আছে, তুই তাও টেডি বিয়ার নিয়ে কি করবি, এর সাথেই সারাদিন খেলবি। আমি না, একটা শক্ত থাকে। এটাই আমার বার্থডে সব থেকে স্পেশাল গিফট। তো যাই হোক, সবার গিফটই আমার খুব ভালো লেগেছে, বলবো না যে কম দামি বেশি তো সবারই গিফট ভালো লেগেছে, কিন্তু আমার এইটা সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর এটা আমার দরকারের জন্যই ও দিয়েছিল, আমার ব্লগিং করার জন্য প্রবলেম হচ্ছিলো, ক্যামেরাটা ভেঙে গেছিলো ফোনটা, ওর জন্যই দিয়েছিল। তো ও এসে গেছিলো, ক্যান্ডি আমার সাথে খেলা করছিল। তো তারপর এত চেলাচেলি করছিলো, ওকে খাটে তুলেছি, খাটে তুলে ওকে এরকম চটকচটকি করছি, ওনে এরকম করলে ও বিরক্তি হয়ে যায়, আর ও যখন তখন কামড়াকামড়ি করবে। তো এখানে সিরিজ দেখছি, তো আমি বললাম তুই আজকে এই কামড়াকামড়ি করবি, তো আজকে আমি তোকে বিরক্ত করবো, দেখি তুই কত বিরক্তি হতে পারিস আর তুই কত কামড়াতে পারিস। আর ওর আবার মানে ওর 1 বছর হতে যায়, ওর এখনও দাঁত উঠেই যাচ্ছে। এই দেখো চারিদিকে ছোটো ছোটো দাঁত বেরিয়েছে। তো চলো বিকালে দেখা হচ্ছে তোমাদের সাথে, আগে জল ফল ভরে নিই। তো জল ফল ভরে নিয়ে গিয়ে আমি বিকালে ঠিক মতন ব্লগ করতে পারিনি। তো এখন বাজে প্রায় হচ্ছে 12টা বেজে গেছে। তো আমি আর রাহুল যাচ্ছি আমাদের ওই ঘরে, আর ক্যান্ডি হয়েছে ওকে নিয়ে যাব। তো এখানে কেন এসেছি বুঝতেই পারছো, আজকে আমাবস্যা, পরশুকে আমাবস্যা, ওই জন্য বাবা ডেকেছিল, যে বাবা মিষ্টি ফিষ্টিও এনেছিল। তারপরে এই বড় মাকে পুজোও দেবে বলে আমাকে বলছিলো আয় তুই, তাই বললাম না আমি পড়াবো না, সারাদিন খাওয়া কাপড় এই কাপড়, যাই হোক চান তো করিনি, তুমি চান পান করে তুমি পুজো দিয়ে দাও। আর ওই রাত্রে আমি চান পান করবো না। তো বাবা এখানে মালাটাকে লকেট টাইপের করে নিচ্ছিলো, লকেট টাইপের চেন টাইপের হয় না, এই দেখো এরকম করে নিচ্ছিলো। তো বললো আয় তাহলে, আমি তাহলে মালা পরাবো, পুজো করবো, তুই তাহলে থাকবি আর তোরা মিষ্টি ফিষ্টি খেয়ে যাবি। তো রাহুল তো যেতে চাইছিলো না, কেননা রাহুল বিকালে চপ মুড়ি খেয়েছিল, ও রাতেও খাবার খায়নি, আর ও মিষ্টিও খায়নি, ও গেছিলো খায়নি, আমি খেয়েছিলাম হচ্ছে রসমালাই এনেছিল বাবা। যাই হোক, ও গিয়ে তো আমার দাদা ফাদা সব বাইরে ছিল, গুলে ফুলে ওদের সাথে আদ্রা করতে চলে গেছে। তো আমি এখানে বাবার সামনে দাঁড়িয়ে আছি, বাবা একটা একটা করে মালা পরাচ্ছে। 5 রকমের মালা এনেছিল, গাঁদার মালা, জবার মালা, তারপর নীলকণ্ঠ, তারপর বেলের মালা, জুঁই, ঠিক আছে, মানে এত সুন্দর লাগছিল। আর কি বলো তো, বাবা ভেবেছিল না যে রবিবার হয়তো আমাবস্যা পড়েছে, বাবা রবিবারেও সাজিয়েছিল বড় মাকে, মানে বেশ মালা ফালা দিয়ে। তো আমি বললাম যে না, তো রবিবার তো না, রবিবার রাতে লাগছে, কিন্তু সবাই সোমবারেই পুজো করবে, আর আমাবস্যার রাতেই পুজো করাটা ভালো। তো তার জন্য এখানে বাবা সব রেডি ফেডি করে বাবা নিজেই পুজো রেডি করেছে।
তো এখানে বাবা আস্তে আস্তে বাবা সব কিছু রেডি ফেডি করে বাবা নিজেই সব কিনে কানে নিয়ে এসে বাবা নিজেই পুজো আচ্ছা দিচ্ছে চান মান করে এসে। আমিও ভাবলাম এইগুলো একটু ক্লিপ ধরাই যায়। বাবা জিজ্ঞাসা করছিল যে ভিডিও করছিস তো এটা কবে, কালকের ভিডিও ছাড়বি না? আমি বলছি হ্যাঁ অবভিয়াসলি কালকেরই তো ভিডিওই ছাড়বো, আমাবস্যাটা তো সোমবারেই লেগেছে, তো তুমি রাতে পুজো করছো তো কী আছে, তো আমি এই ব্লগের সাথেই ছাড়বো। তো যাই হোক আমি এখানে আমাকে একটু দেখিয়ে নিলাম, ঠিক আছে। তো বাবা এখানে পুজো করছে, বাবাকে নাড়া দিচ্ছি। বাবা না মা কালীর খুবই ভক্ত, মানে মানে ভালোবাসে বলে না, যে যে যেরকম হয়তো কেউ শিব ঠাকুরকে বেশি ভালোবাসে, দুর্গা ঠাকুরকে বেশি ভালোবাসে, আমাদের ঘরে আমার আর আমার বাবার বলতে পারো মা কালী খুবই, আমরা মানে মা সব ঠাকুরের থেকে মা কালীকে জানি না কী হয়েছে, মা কালী মানে খুবই ভালো লাগে। আর আমার তো মা কালী আঁকতে খুব ভালো লাগে, যত আঁকি মনে হয় তত এঁকে যাই। তো আমার বাবা ছোটো থেকেই, অনেক ছোটো বয়স থেকে আমার বাবা কালী ঠাকুরের পুজো করে। আর আমি ব্লগেও শেয়ার করেছি যে বাবা বড়োবেলায়ও জিনিসটা বড় করে সবাই পাড়ার ছেলেরা মিলে একসাথে জিনিসটা, বাবা সবার সাথে জিনিসটা শেয়ার করে, ঠিক আছে, বাবা পুজোটা করে। তো কালী পুজো আসলে নিশ্চয়ই দেখাবো ব্লগে। তো তাই হোক এখানে বাবা পুজো করে নিচ্ছে। তো মা পুজো কমপ্লিট হয়েই গেছে। তো বাবা কত সুন্দর লাগছে দেখো, মুখটা পুরো জল করছে। আর আমাদের পেছনের দেওয়ালটা, প্লিজ সবাই কিছু মনে করো না ওটা, কেননা ওই দেওয়ালটা একটু ড্যাম টাইপের আছে, ঠিক আছে। তো ওইটা থেকে এরকম যতই প্রত্যেক বছর আমাদের রান্না পুজোর আগে রং করা হয়, কিন্তু এমনি চোখলা মেরে উঠে যায়। তো তাই জন্য কি করা যাবে, তো তাই জন্য মা এখানে আমাকে আরতি দিয়ে দিল। আর ওরাও ছিল না যে ওদেরকে মানে খুব ভালো সময় ওরা থাকে না, এদিক ওদিক চলে যায়, ঠিক আছে। তো যাই হোক বাবার পুজো কমপ্লিট হয়েই গেছে। তো বাবা এখানে খুব মন দিয়ে খুব শ্রদ্ধাভাবে পুজোটা শেষ করলো। করার পর তো আর অনেকটা রাত হয়ে গেছিলো। আর রাহুলের বাবাও নেই, রাহুলের বাবা কোথায় মগরাহাট না কোথায় গেছে একটা বন্ধুর বাড়ি, ওখানে তার বাড়িতে তারা মায়ের পুজো হচ্ছে। তো এখানে দেখো ছবিটা দিচ্ছি। তো টাটা, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে।